তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে অ্যাকচুয়ালি আমরা কোনো ক্লাস নিয়ে আসিনি। তো সামনে পরীক্ষা আসছে প্রায় আর কত 10-12 দিন পর পরীক্ষা সম্ভবত। হ্যাঁ, আর 2 সপ্তাহের মতো বাকি আছে পরীক্ষা। তো দেখো আজকে যেটা নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেল দেখে যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, যে তোমাদের 4টে ব্লক আছে, মানে 4টে গ্রুপ আছে, 15, 16, 17, 18। তো তার প্রথম গ্রুপ যেটা 15, তো 15-র যে ফসফরাসের যে অক্সি অ্যাসিডগুলো আছে না, তো তার মানে তার যে সংকেত থেকে কি করে স্ট্রাকচার আঁকবো, এক এক নিমেষেই আঁকবো। তো সেটার আমরা একটা ট্রিক্স নিয়ে চলে এসেছি, ঠিক আছে? ট্রিক্স। তো ট্রিক্সটা দেখো অ্যাকচুয়ালি এটা কাজে লাগবে কি করে, দেখো এরকম একটা দেওয়া আছে পাইরো ফসফরাস অ্যাসিড, বললো যে ফসফরাসের জারণ সংখ্যা কত, পেরে দেবে জারণ সংখ্যা পর্যন্ত, ঠিক আছে? তখনই বলবে যে এখানে এন ফ্যাক্টর কত, বা বলবে যে এর ক্ষারগ্রাহিতা কত, বা বললো যে এর অ্যাসিডিটি প্রকাশ করার জন্য মানে অ্যাসিডিটি প্রকাশ করার জন্য কতগুলো হাইড্রোজেন পার্টিসিপেট করে। আমরা কি জানি অ্যাসিড মানে যেমন HCl ধরে নাও, HCl এর আমরা যদি বলি HCl, HCl আয়নে ভাঙলে কি হবে, H+Cl মাইনাস, মানে কি ওর ওই যে হাইড্রোজেনটা আছে না, ওই হাইড্রোজেনটা কি করছে না, ওর অ্যাসিডিটি প্রকাশ করার জন্য দায়ী। ওর একটা হাইড্রোজেন, কিন্তু এক্ষেত্রে দেখো তিনটে এতগুলো যে হাইড্রোজেন করে আছে, তো এর কতগুলো হাইড্রোজেন ওর অ্যাসিডিটি প্রকাশ করার জন্য দায়ী, সেই সব ব্যাপারে আমরা পুরো ব্যাপারটা জানবো, ঠিক আছে? বুঝতে পারলে কি বলতে যাচ্ছি? তো আর যেটা বলবো যে ক্লাসটা করার পরে যাদের যা স্ট্রাকচারের সমস্যা আছে না, মানে এই ফসফরাসের অক্সি অ্যাসিড নিয়ে যে সমস্যা আছে, তো আমি এটা পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই ভিডিওটা দেখার পরে তোমাদের অনেকটা, প্রায় বলতে পারো প্রায় কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। কি করে আঁকবে দেখে নাও। তো দেখো প্রথমে আমি যেটা বললাম, দেখো অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো কিন্তু বোর্ডে পড়ার সাথে সাথে বোর্ডে পড়বে। বোর্ডের সাথে সাথে তোমাদের এন্ট্রান্স, যে কোনো এন্ট্রান্সের এক্সাম পরীক্ষা নিয়ে নাও, সেখানে এরকম কোশ্চেন থাকবে। পাইরোফসফরাস, সাপোজ আছে পাইরোফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ সংখ্যা কত, বা ধরে দেওয়া আছে যে পাইরোফসফরিক অ্যাসিড মানে এই স্ট্রাকচারের সংকেত দেওয়া আছে, বললো যে এখানে ক্ষারগ্রাহিতা কত, এই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত, বা এন ফ্যাক্টর কত, এরকম নানা রকম কোশ্চেন আছে। এন ফ্যাক্টর তোমাদের সলিউশনে কাজে লাগে, মানে দ্রবণের ওই যে অঙ্কগুলোতে কাজে লাগে এন ফ্যাক্টর, ঠিক আছে? তো এখানে দেখো এন ফ্যাক্টর সব এগুলো দিয়ে আলোচনা করবো পুরোপুরি। তো আমার সাথে করতে থাকো, ক্লাসটা পুরো মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো দেখো ট্রিক্স বলতে কিছুই নয়। তো ট্রিক্স দেখো কি করে কি বলবো, দেখো প্রত্যেকটা স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা করবো, এই HPO2 এই যে জিনিসটা, এই জিনিসটা প্রত্যেকটা এই যে সংকেত থেকে বিয়োগ করবো। দেখো বিয়োগ মানে তো আর এটা নয় যে 5 থেকে 3 বাদ দিলাম 2 হয়ে গেল, এরকম তো এরকমই, ঠিক আছে? অ্যাকচুয়ালি এরকমই। দেখো কি হবে, দেখো অ্যাকচুয়ালি কোনো স্ট্রাকচার থেকে এরকম করে কোনো সংকেত বাদ দেওয়া যায় না, কিন্তু এটাকে আমি আগে বলে রাখছি ট্রিক্স, ঠিক আছে? তো কি করবো, এটা কি করবো, HPO2 বাদ দিয়ে দিলাম। তো HPO2 বাদ দেওয়ার ফলে কি থাকবে, দেখো হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন চলে গেছে, হাইড্রোজেন 2টো আছে, একটা পি ছিল, চলে গেছে, চলে গেছে, দেখো সব শেষ। মানে 2টো মাত্র হাইড্রোজেন বেঁচে আছে। তো দেখো এবার কি করবো, এটা আমরা কেন বিয়োগ করলাম, অনেক কোশ্চেন আসবে, মনে 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 অনেক কিছু কোশ্চেন আসবে, ঠিক আছে? চলো মনের সব কোশ্চেন আমি দূর করবো। আমি কি জানি, আমি যেটা জানি যে এই যে HPO2 আছে না, এর স্ট্রাকচার আমরা জানি। কি করে জানি, দেখো HPO2 মানে এইটা পি ডবল বন্ডেড OH, এটা হচ্ছে যে HPO2 স্ট্রাকচার, যেটা আমরা বিয়োগ করলাম। ওর স্ট্রাকচার পুরো প্রত্যেকটা স্ট্রাকচারের ক্ষেত্রে একই হবে, সেম। তো আমরা তাই জন্য এটা কমন এই পার্টটা বাদ দিলাম, তো এটা আমি এঁকে নিলাম, যেটা বাদ দিয়েছি এঁকে নিয়েছি। এবার দেখো এটা হয়ে গেছে। আর কটা হাইড্রোজেন পড়ে আছে, 2টো হাইড্রোজেন পড়ে আছে, 2টো হাইড্রোজেন দিয়ে দাও, 2টো হাইড্রোজেন, কিছু করার নেই। চলো স্ট্রাকচার কমপ্লিট। দেখো এবার তোমরা ভাবো যে এটা কত সেকেন্ড লাগার কথা, অ্যাকচুয়ালি জোর 2-3 সেকেন্ড লাগবে, তারও একটু প্র্যাকটিস করতে করতে একটু ব্যাপারটা বুঝে নিলে 1-2 সেকেন্ড, এর থেকে বেশি লাগবেই না, ঠিক আছে? তো এটা হয়ে গেল। চলো আমি তাহলে প্রত্যেকটা স্ট্রাকচার এঁকে ফেলছি, আমার সাথে তোমরা একটু আঁকার চেষ্টা করো। তারপরে আমি এন ফ্যাক্টর, তো ক্ষারগ্রাহিতা, জারণ সংখ্যা মানে অক্সিডেশন নাম্বার সব বলবো একটা একটা করে, ঠিক আছে? তো ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে যেটা হয়, দেখো ফসফরাস অ্যাসিড মানে ফসফরাস অ্যাসিড মানে হচ্ছে H3PO3, H3PO3। তো একই একই গল্প, H3PO, আচ্ছা কি বাদ দিই, HPO2 বাদ দিই, HPO2 বাদ দিই আমরা, HPO2 বাদ দিয়ে দাও, কে থাকবে দেখে নাও। 3টে হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিয়েছি। 3টে হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিয়েছি, তো 2টো হাইড্রোজেন পড়ে থাকে পি। এই দেখো 3টে থেকে 2টো বাদ, মানে ও। দেখো অ্যাকচুয়ালি কিন্তু এটা জল বা হাইড্রোজেন নয়, কিন্তু এটা জাস্ট 2টো হাইড্রোজেন আর অক্সিজেন বোঝাচ্ছে। বুঝতে পারলে কি বললাম, ঠিক আছে? চলো আমরা যেটা জানি, আমরা কি জানি, HPO2 স্ট্রাকচারটা আমরা জানি, ঠিক আছে? HPO2 স্ট্রাকচারটা এঁকে ফেলি, চলো। HPO2 বলতে এই পি ডবল বন্ডেড ও, এই OH। আচ্ছা হাতে লেখাটা বুঝতে না পারলে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? একটু হয়ে গেছে, ঠিক আছে, বাংলা হাতে লেখা একটু ওরকম হয়ে গেছে, তো একটু মেনে নাও ব্যাপারটা।
দেখো এবার HPO2 স্ট্রাকচারটা হয়ে গেছে, একটা পি, দেখো দুটো অক্সিজেন আর একটা হাইড্রোজেন হয়ে গেছে। দেখো এবার কি বাকি আছে, দেখো দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন আছে, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। যখনই অক্সিজেন থাকার সাথে সাথে হাইড্রোজেনও থাকবে, তখন আমরা কি করব, চোখ বুজিয়ে একটা OH দিয়ে দিলাম। বুঝতে পারলে কি বললাম? যখনই দেখো এখানে অক্সিজেন আছে আবার হাইড্রোজেন আছে, অক্সিজেন আর হাইড্রোজেন যখনই থাকবে তখন একটা OH দিয়ে দিবে, ঠিক আছে? এবার দেখো একটা অক্সিজেন একটা হাইড্রোজেন চলে গেছে, মানে দুটো হাইড্রোজেন ছিল, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন ছিল, একটা অক্সিজেন একটা হাইড্রোজেন চলে গেছে। আচ্ছা এটা অন্য কালিতে লিখি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো দুটো দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, আমি এর একটা নিলাম, এর একটা, মানে OH হয়ে গেল। আর পড়ে আছে কি একটা হাইড্রোজেন। চলো স্ট্রাকচার শেষ হয়ে গেল, ঠিক আছে? আবার এবার খুব তাড়াতাড়ি করবো। এবার দেখো এখানে দেখো প্রত্যেকটা স্ট্রাকচারে একটা করে ফসফরাস ছিল, তাই না? এবার এখানে দুটো করে ফসফরাস চলে এসেছে, চিন্তার কোনো কারণ নেই। HPO2 এখানে তার মানে কি করে দেবো, HPO2 হোল টু বাদ দিয়ে দেবো, মানে এরকম বাদ দেওয়া যাবে। তাহলে কি হবে, অ্যাকচুয়ালি এটা কি বাদ যাবে, H2P2O4 হবে। বুঝতে পারলে কি বললাম? যখন আমরা তখন কি করছিলাম যে একটা এতে একটা ফসফরাস ছিল, যখন দেখলাম দুটো ফসফরাস চলে এসেছে তো বিয়োগ করবো সেরকম করে, ঠিক আছে? দ্বিগুণ করে দেবো, দ্বিগুণ, ঠিক আছে? তো এর স্ট্রাকচারে ভয় পাওয়ার কিচ্ছু নেই, পাইরোফসফরাস অ্যাসিড। দেখো তো দেখো এটা একটু বুঝতে হবে ব্যাপারটা। এই একটা ফসফরাস আঁকলাম, এই একটা ফসফরাস আঁকলাম, ঠিক আছে? দুটো ফসফরাস এঁকে নিয়েছি। এবার দেখো যেরকম আঁকতে হয় সেটা এঁকে নিলাম, দুটো অক্সিজেন একদিকে OH, দুটো অক্সিজেন এইদিকে OH, ঠিক আছে? দেখো কে কে চলে গেল, এই H2P2O4 চলে গেল। এবার বাদ আছে কি, দেখো H2, দুটো হাইড্রোজেন আছে, তার মানে P2 শেষ, একটা অক্সিজেন, দেখো জল জল পড়ে আছে। দেখো এবার দেখো অক্সিজেন, অক্সিজেন কিন্তু এই কি বলে জানো, অভাগা অক্সিজেন, একটা অক্সিজেন রয়েছে। দুটো যদি থাকতো একে ভাই একে একটা দিতাম, একে একটা দিতাম, মানে কি বললাম বুঝতে পারলে? অক্সিজেন যদি, যেহেতু স্ট্রাকচারগুলো যেগুলো হবে সব সিমেট্রিক স্ট্রাকচার, কিন্তু এই যখন দুটো ফসফরাস রয়েছে, এর ভাগেও যা থাকবে এর ভাগেও তা থাকবে। তুমি যদি একে অক্সিজেন দিয়ে দাও, একে না দাও, আবার রাগ করবে, ঠিক আছে? তো কেউ যেন রাগারাগি না করে সেসব সব দিকে দেখতে হবে, তাই না? তখন কি করবে, এই যে অক্সিজেন কি করবে, এই অক্সিজেন বর্ডারে বসে থাকবে, বর্ডারে। বর্ডারে মানে কি, দেখো বর্ডারে মানে কিছুই নয়, এই অক্সিজেন জিনিসটা একে বর্ডারে দিয়ে দেবো। দেখো যৌথার মানে যৌথুক বলে না, মানে যখন খেলাধুলায় একজন বেশি প্লেয়ার হয়ে যায়, ক্রিকেট খেলতে গেছো তো একজন 10 জন 11 জন মিলে খেলছো, মানে 5-5 হতো, তো একজন চলে এসেছে, কি করবে, সে দুই দলে খেলছে না, এই অক্সিজেন অভাগা অক্সিজেন কি করবে, এই দুই দলেই থাকবে, ঠিক আছে? গাছেরও খাবে, তলারও পুড়বে। তো এ হয়ে গেল। এবার দেখো হাইড্রোজেন দুটো পড়ে আছে, তো হাইড্রোজেন দুটো দিয়ে দাও। তো অক্সিজেনটাকে এখানে না দিয়ে এইভাবে হাইড্রোজেন অক্সিজেনটা দিয়ে দাও। বুঝতে পারলে কি হলো ব্যাপারটা? দেখে নাও, এবার দেখে নাও, চারটে হাইড্রোজেন, 2 4, চারটে হাইড্রোজেন, দুটো ফসফরাস, 5টা অক্সিজেন, 1 2 3 4 5টা অক্সিজেন শেষ। বুঝতে পারলে স্ট্রাকচার নিমিশে হবে, কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিলি সেকেন্ডে, ঠিক আছে? এবার কি দেখো H4P2O6 হাইপোফসফরাস অ্যাসিড, এখান থেকে সেই একই একই গল্প, H2P2O4 বাদ দাও। তোমরা নিজেরা চেষ্টা করো তো দেখি, কে থাকবে, H2 থাকবে, দুটো শেষ, 6 থেকে 4 H2O2, ঠিক আছে? আবার সেই একই, কিছু কিছু বলার নেই, এখানে পি পি করে দিলাম। দেখো এবার যেটা করতে হয়, ও ও হয়ে গেল। দেখো পুরো ম্যাক্সিমাম কাজ শেষ, এইটা করে দেখো, এই যা কাজটা করে দিলাম, দেখো ম্যাক্সিমাম যা ছিল সব শেষ হয়ে গেছে। এবার কাছে H2O2 আছে, দেখো দুটো দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন। এইবার তুমি কোথায় যাবে? তুমি দেখো যদি, যেহেতু দুটো ফসফরাস আছে, মানে এদের মধ্যে কিছু না কিছুটা লিঙ্ক তো আছে, লিঙ্ক না থাকলে তো এরকম এরকম যখন যা ইচ্ছা তো করা যাবে না, তাই না? তো তার মানে কিছু না কিছুটা ঘাবলা আছে। দেখো দুটো অক্সিজেন আছে, তো দুটো অক্সিজেন কিভাবে থাকবে জানো তো? দুটো অক্সিজেন এটা হলে হচ্ছে যে চার চার তো হাইপোফসফরাস অ্যাসিড এইচ স্ট্রাকচার, ঠিক আছে? P2O6, ও হ্যাঁ ঠিকই আছে। তো এদের মধ্যে কিছু না কিছুটা লিঙ্ক আছে। আর যেহেতু দেখো দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন, যেমন বলতাম যে যখন আমরা দেখলাম এখানে একটা বিজোড় অক্সিজেন আছে, একটা অক্সিজেন, তাই জন্য একে বর্ডারে রেখে দিয়েছি। যেহেতু এখানে দেখো দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন আছে, তো তাহলে কি করব, দেখো এখানে একটা OH দিয়ে দাও, এখানে একটা OH দিয়ে দাও, বাস সমস্যা শেষ। এবার কি আছে না, বললাম যে ফসফরাস আছে, মানে তো ভাই এরা তো আর ভিন্ন থাকতে পারবে না, এরা ঠিক আছে, এরা জাস্ট একটা বন্ড করে দেবো, ব্যাস শেষ। এটা তোমার হাইপোফসফরাস অ্যাসিড, এত জটিল লাগতো ব্যাপারটা, ঠিক আছে?
তো এবার হচ্ছে অর্থোফসফরাস অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড, এটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে এটা খুব দেখতে পাওয়া যায় ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, এটা খুব চোখে পড়ে। হ্যাঁ, স্ট্রাকচারগুলো বোঝা যাচ্ছে নাকি বলো? অনেকগুলো তো করে দিলাম, 4-5টার 4টে হয়ে গেছে। চলো এবার পরেরটা করি। দেখো আবার এখানে দেখো একটা ফসফরাস চলে এসেছে। তো একটা ফসফরাস মানে আমরা কি বাদ দেবো? HPO2 বাদ দেবো। চলো বাদ দিয়ে দেবো। দুটো PO2 বুঝতে পারলে? দেখো মনারা, কি বাদ দিলাম? HPO2 বাদ দিলাম, যেহেতু একটা ফসফরাস আছে তাহলে সেখান থেকে তাহলে কি হবে? H2O2 হবে, তাই না? দেখো হ্যাঁ, এবার এবার স্ট্রাকচারটা নিজেরা আঁকতে শুরু করো। HPO2 পি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো হয়ে গেছে, ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। এবার H2O2 দেখো, দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেন, তাহলে কি হইব না কি হইব? দেখো এইটা হইব, যেহেতু দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেন, এইটা হইব। ইজি স্ট্রাকচার, বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে। আচ্ছা চলো এবার পাইরোফসফরিক অ্যাসিড, আবার সেই দুটো করে ফসফরাস চলে এসেছে। চলো চলো, কোনো চিন্তার কোনো কারণ নেই। এইচ বাদ দেবো কি? বাদ দেবো H2P2O4। এগুলো যেন পুরো গোপন ট্রিক্স, ঠিক আছে। এগুলো সচরাচর কেউ জানি না, তোমরা জানো নাকি? হয়তো অনেকেই জানো, ঠিক আছে, এটা বলা উচিত না, অনেকেই হয়তো জানো, ঠিক আছে। তবে আবার রিভিশনের জন্য দেখতে পারো তোমরা, আমি জানি অনেকেই জানো। এখানে H2P2O4, H2 7 থেকে 4 দিলে দেখো এটা বিয়োগটা, ঠিক আছে। তো বিয়োগটুকু আমি জানি না আবার, ঠিক আছে, কেমিস্ট্রি পড়াতে এসেছি, বিয়োগটুকু ভুলে গেছি। তো দেখো এখানে দুটো ফসফরাস আছে, দুটো ফসফরাস ভাই মানে এরকম দুটো ফসফরাস দিয়ে দিলাম, তারপরে যা হয় দেখা যাবে, ঠিক আছে। আর তোমরা এদিকে দেখেই বুঝতে পারছো যে তিনটে অক্সিজেন আছে, মানে মাঝে কোনো না কোনো ভাবে একটা অক্সিজেন থাকতেই হবে, ঠিক আছে। বিজোড় অক্সিজেন মানে মাঝে কিছু না কিছু মানে যৌথ হবে, মানে এরও খাবে এরও খাবে, মানে গাছেরও গুঁড়োবে, সরি গাছেরও খাবে তলারও গুঁড়োবে, ঠিক আছে। তো দেখো এটা এঁকে দিয়ে আগে এটা 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 হয়ে গেছে, ঠিক আছে। দেখো এবার, হ্যাঁ এবার দেখো কি বাকি আছে। দেখো কারেন্টটা যাচ্ছে আসছে। আচ্ছা H2O3 আছে, দেখো H2O3 আছে, দুটো হাইড্রোজেন তিনটে অক্সিজেন। আর আমি যেই বলেছি যে যখনই একটা অক্সিজেন বিজোড় অক্সিজেন চলে আসবে না, তখন কি করবো? তাকে আমরা যৌথ করে, মানে যৌথ, এরও খাবে এরও, মানে গাছেরও খাবে তলারও করবে। দেখো কি করবো, একে আমরা সেই বর্ডারে রেখে দিলাম। বর্ডার বাংলাদেশ আর পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডারে থাকবে। তো কি হলো? তো একটা অক্সিজেন হয়ে গেছে, তুই একটা করে হাইড্রোজেন একটা করে অক্সিজেন চালিয়ে দাও। না, না। দেখো হয়ে গেছে, বুঝতে পারলে কি হলো? দেখো এবারে কি কি বাদ যাবে? এটা বাদ যাবে HPO2। বাদ গেলে কি হবে? কে থাকছে? দেখো একটা অক্সিজেন পড়ে থাকছে শুধুমাত্র। তো এটা একটু গল্প অন্য আছে। তো একটা অক্সিজেন পড়ে আছে মানে কি? একটা অক্সিজেন পড়ে আছে মানে দেখো, এটা মনে রাখতে হবে। জাস্ট যেমন হয় একই বা একটু আলাদা, এটা হয়ে গেল। তো তো আর একটা যে অক্সিজেন পড়ে সেটা কি করবো? এই একটা অক্সিজেন, এটা হচ্ছে যে ফসফরাস আর অক্সিজেনের মধ্যে একটা কোঅর্ডিনেট বন্ড হয়, কোঅর্ডিনেট সিগমা বন্ড, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম? যেহেতু একটা অক্সিজেন পড়ে আছে, তো এটা একটু মনে রাখতো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, তবু জাস্ট দেখে রাখো। নাইট্রোজেন 5, 2 3। তো তোমরা দেখো কি হচ্ছে ব্যাপারটা। তো আগে বলো, আমি এটা বলছি যখন একটু বলেই দিয়ে রাখি। তো দেখো এমনি যে এই যে এটা তো গ্রুপ 15 এলিমেন্ট, গ্রুপ 15 এলিমেন্ট মানে কি না, মানে NH2 NP3 সাধারণ ইলেকট্রন বিন্যাস, যেটা হচ্ছে NH2 NP3, মানে যোজ্যতা কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে যে 5। যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। তো 5টা ইলেকট্রন সংখ্যা আছে, দেখো 5টা ইলেকট্রন। তো দেখো আমি দেখলাম যে এর এখানে এই বন্ডে এর ইলেকট্রন সংখ্যা একটা, এখানে একটা, এখানে একটা, মানে মোট 3টে ইলেকট্রন হয়ে গেছে, অলরেডি পার্টিসিপেট করে ফেলেছে। আর আছে তার মানে কি একটা লোন পেয়ার আছে, মানে দুটো ইলেকট্রন আছে। আর অক্সিজেনে কি আছে? ফাঁকা ঘর পড়ে আছে। যাই হোক, ডি নাই থাকুক, মানে 3D নাই থাকুক, 2p আছে। তো সেখানের ওই ফাঁকা ঘরে কি করলো? এই যে এর যে লোন পেয়ার আছে না, এই লোন পেয়ার পুরোপুরি একে ডোনেট করে দিল, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। আশা করি তোমরা জানো কোঅর্ডিনেট বন্ডটা কি, ঠিক আছে। কোঅর্ডিনেট বন্ডে একজন ডোনার থাকে আর একজন অ্যাকসেপ্টার থাকে, ঠিক আছে। যে ডোনেট করছে সে হচ্ছে যে পুরো পুরো ইলেকট্রন ওকে দিয়ে দিয়েছে, অক্সিজেনকে পুরো ইলেকট্রন পুরো দিয়ে দিয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, এটা মনে রাখো জাস্ট। আচ্ছা মেটাফসফরিক অ্যাসিড, তো মেটাফসফরিক অ্যাসিড দেখো, মেটাফসফরিক অ্যাসিডে কি আছে? H3PO4। তো দেখো আবার একেবারে ওই একই গল্প,
পি ডবল বন্ডেড ও ও এইচ, ঠিক আছে। তো কে বাকি থাকে, HbO2 বাদ দিলে কে থাকে, H2O3 এটা থাকছে। পারক্সো মনোফসফরিক অ্যাসিড এটা H3PO5 ছিল তো, H3PO5 পারক্সো মনোফসফরিক অ্যাসিড, পারক্সো মনোফসফরিক অ্যাসিড H3PO5, ও আচ্ছা ঠিকই আছে, এটা ঠিক আছে, আমার একটু বোঝা ভুল হয়েছে, ঠিক আছে। দেখো তোমাদের আগেই বলে রাখি যে তোমরা পারক্সো লিঙ্কেজ সম্পর্কে আশা করি জানো। পারক্সো লিঙ্কেজ মানে কি, যখনই দেখবে ও সিঙ্গেল বন্ডেড ও মানে অক্সিজেন অ্যাটম পাশাপাশি আছে, মানে দুজনেই ও ও আছে, মানে যেমন COOH মানে অ্যাসিড গ্রুপ নয় কিন্তু, যে CO পাশাপাশি এরকম এটা নয়, যে COO আছে মানে এটা যে অ্যাসিড, এটা যে পারক্সো লিঙ্কেজ এটা নয়। এটা অ্যাকচুয়ালি কিরকম আছে, এটা এরকম আছে C ডবল বন্ডেড ও, এটা এরকম আছে। পারক্সো লিঙ্কেজ মানে এটা, যখনই কোনো কম্পাউন্ডে পারক্সো দেখতে পাবে, পারক্সো তার মানে ভাবতে হবে যে এই লিঙ্কেজ আছে, ও সিঙ্গেল বন্ডেড ও আছে, সি এইরকম নয় কিন্তু সি ওইরকম আছে, ঠিক আছে। তো তার মানে এটা এই স্ট্রাকচারের নাম দেখে তোমাদের এটা বোঝা যাওয়া উচিত যে এখানে কোনো না কোনোভাবে একটা পারক্সো লিঙ্কেজ আছে, ঠিক আছে। তো পারক্সো মনোফসফরিক অ্যাসিড, তো দেখো আছে মানে আমি কি করবো, পারক্সো দেওয়া আছে মানে আমি কি করবো, এই একটা ও দিয়ে দিলাম, আবার একটা আরেকটা ও দিতে হবে, ও হয়ে গেছে। তো ও ও নিশ্চয়ই এ নিশ্চয়ই তো খালিতে থাকবে না, অক্সিজেন মানে দুটো হাত করে, এটা তোমরা জানো, অক্সিজেন জড়িত দুই, মানে অক্সিজেন সবসময় দুটো দুটো করে মনে করো, দেখো যতগুলো অক্সিজেন থাকে এখানে দেখো এর হাইড্রোজেন এই একটা দুটো করে বন্ড, তো এখানে কোনো না কোনো ভাবে একটা হাইড্রোজেন তার মানে আছে। এটা কিন্তু একটুখানি মাথাটা খাটাতে হবে, ট্রিক্স তো দেখালাম, তো ট্রিক্স এগুলোর ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তো এখানে জাস্ট ট্রিক্সের সাথে একটু ব্রেনটাকে একটু খাটাতে হবে, ঠিক আছে, বেশিটাও নয়, জাস্ট একটু, বুঝতে পারলে। তো এটা হয়েছে, তো দেখো এবার কি, H2O3 ছিল আমার, এটা ছিল সেই বিয়োগ করা জিনিসটা। তারপরে কে ছিল, দুটো হাইড্রোজেন ছিল, তিনটে অক্সিজেন ছিল। তাহলে আমি কি বাদ দিলাম, দুটো অক্সিজেন বাদ দিলাম, একটা হাইড্রোজেন বাদ দিলাম, দুটো অক্সিজেন একটা হাইড্রোজেন, তার মানে কি আছে, আর একটা অক্সিজেন আছে একটা হাইড্রোজেন আছে, চলো দিয়ে দাও, শেষ। পারক্সো মনোফসফরিক অ্যাসিড, পারক্সো মনোফসফরিক অ্যাসিড, দেখে নাও ঠিক আছে নাকি, বুঝতে পারলে। একটু এখানে একটু মাথাটাও লাগাতে হবে, দেখো এগুলো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো পারক্সো দেওয়া আছে মানে ও এই বন্ডটা আছে, ঠিক আছে, এটাও ক্ষেত্রে একই, তো এটাও তুমি বাদ দাও আগে, কে বাদ দেবে, H2P2O4 বাদ যাবে নিশ্চয়ই, যেহেতু দুটো ফসফরাস আছে, ঠিক আছে, এটা বুঝতে হবে, ঠিক আছে। এবার H2P বাদ হয়ে গেছে, 8টা থেকে 4টা বাদ দিলে O4 এটা আছে। তো দেখো তাহলে এটা কি হচ্ছে, আচ্ছা 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 আচ্ছা, একটা POOH, এই POH হয়ে গেছে। দেখো পারক্সো লিঙ্কেজ মানে, দেখো এবার দেখো পারক্সো লিঙ্কেজ তো বুঝলাম, এখানে একটা ছিল তো একটা ফসফরাস দিয়ে চালিয়ে দিলাম, এখানে দুটো ফসফরাসের ক্ষেত্রে এদিকে একটা পারক্সো লিঙ্কেজ, এদিকে একটা পারক্সো লিঙ্কেজ দিলে, যেটা আমাদের পড়ে আছে H2O4, আচ্ছা তোমাদের আমি দিয়ে দিলাম, যে তোমরা হয়তো ভাবছো এখানে একটা ও এখানে একটা OH, এটা হয়ে গেল, এটা একটা ও এখানে একটা OH দিয়ে দিলাম, তাহলে দেখো দুটো অক্সিজেন, দুটো দুটো দুই দুই চারটে অক্সিজেন, দুটো হাইড্রোজেন, পাঁচ ছয় গেল। তাহলে এদের মধ্যে কোনো কি লিঙ্ক থাকবে, পারক্সো 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 ডাইফসফরিক অ্যাসিড, তাই তো, হ্যাঁ। তো এদের মধ্যে কি, এদের মধ্যে এবার ইয়ে হবে না, তাই তো। তো এখানে যদি সব কাজে লাগে তাহলে কি করে হবে, তো দেখো এটা কি করে হবে, এই যে পারক্সো লিঙ্কেজ যেটা থাকবে এটা এদের মাঝে থাকবে, ঠিক আছে, এটা এদের মাঝে থাকবে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে পারক্সো লিঙ্কেজ, এদের মাঝে আছে, পারক্সো লিঙ্কেজ এদের মাঝে আছে। দেখো না কতগুলো অক্সিজেন পেলো, দুটো অক্সিজেন পেলো, মানে এখনো একটা দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন আছে, দিয়ে দাও OH, দিয়ে দাও OH, কটা ওইচ দেখো, একটা দুটো তিনটে চারটে ওইচ, চারটে ওইচ মানে চারটে হাইড্রোজেন চারটে অক্সিজেন, চারটে হাইড্রোজেন চারটে অক্সিজেন চলে গেছে, আর চারটে চারটে আছে, এক দুই তিন চার, চারটে অক্সিজেন আছে, আর দুটো ফসফরাস, শেষ, ঠিক আছে। আর সাইক্লো ট্রাইমেটা ফসফরাস এটা লাগে না, তবুও আমি দিয়ে দিচ্ছি, দেখো HPO3 আছে মানে তিনটে ফসফরাস মানে তিনটে এরকম হবে, আর যেহেতু সাইক্লো আছে তো সাইক্লিক স্ট্রাকচার একটা হবে, ঠিক আছে। এটা করার দরকার নেই, জাস্ট দেখে রাখো, দেখি, হ্যাঁ ঠিকই আছে, একটা বন্ধু, ঠিক আছে, ঠিক আছে, এরকম হবে প্লাস। এবার যেটা ফসফরাসের যেটা কাজ আমরা কি করতাম, একটা করে ও আর একটা করে OH, একটা করে ও একটা করে OH, একটা করে ও একটা করে OH, দেখে নাও ঠিক আছে নাকি, H
তিন তিন ছটা, তিন তিরিকে নটা অক্সিজেন, তিনটে আছে, তিন ছটা, তিন নটা অক্সিজেন, তিনটে হাইড্রোজেন, এক দুই তিনটে হাইড্রোজেন, তিনটে ফসফরাস, এটা হচ্ছে সাইক্লো ট্রাইমেটা ফসফরিক সাইক্লো ট্রাইমেটা ফসফরিক। তাকে বুঝতে পারলে কিনা দেখে নাও একবার। দেখো বোঝা গেল নাকি বলো? কোথাও কোনোটা যদি সমস্যা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করো, কমেন্টে জিজ্ঞাসা করো, বা এতে আমাকে টেলিতে মেসেজ করো, ঠিক আছে? তো টেলিতে অ্যাকচুয়ালি অনেকগুলো স্টুডেন্ট আমাকে এটা রিকোয়েস্ট করেছিল, এটার জন্য, মানে বলেছিল যে দাদা এটা বুঝতে পারছে না। তো তারাও দেখো, আর এটা অ্যাকচুয়ালি আমি এটা পরীক্ষার আগেই আনবো ভেবেছিলাম, তো এনে নিয়ে ক্লাসে নিয়ে চলে এসেছি। দেখো এবার আমরা যেটা হলো ইনফ্যাক্টর এবং ক্ষারগ্রাহিতা। তো আগে থেকে আমি বলে রাখি, ইনফ্যাক্টর আর ক্ষারগ্রাহিতা কিন্তু একই জিনিস, মানে একই জিনিস বলতে ইনফ্যাক্টর দুটো সমান কিন্তু অ্যাকচুয়ালি একই নয়, মানে সমতুল্য, মানে কি বলবো, দুটোর ক্ষেত্রে মানটা একই হবে। যে হাইপোফসফরাস ক্ষেত্রে ইনফ্যাক্টর কত যা হবে, ক্ষারগ্রাহিতা তা হবে, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? তো আমি বলে রাখি, তো তোমরা, আমি ক্ষারগ্রাহিতা, আমি এই এসে ক্ষারগ্রাহিতা কি করে লিখতে হবে। দেখো ক্ষারগ্রাহিতার যে ব্যাপারটা বললাম এক্ষুনি, বাবা কল করছিল তাই, আচ্ছা ওই জন্য ভিডিওটা কেটে গেছে, ওটা মার্জ হয়ে যাবে, ছাড়ো। তো দেখো ক্ষারগ্রাহিতা যেটা বলছিলাম, যে কোনো অ্যাসিড তার অ্যাসিডিক ধর্ম, মানে কোনো অ্যাসিড মানে কি, তার আম্লিক ধর্ম আছে, তো ওই আম্লিক ধর্ম প্রকাশ করার জন্য যতগুলো হাইড্রোজেন পার্টিসিপেট করবে ওই এটা প্রকাশ করার, যেমন এইচসিএল এ তুমি দেখতে পাবে এইচসিএল এ একটাই হাইড্রোজেন আছে, আর এইচসিএল এর ওই ওই এইচসিএল এর আম্লিকতা প্রকাশ করার জন্য ওই একটা হাইড্রোজেনই পার্টিসিপেট করে। তো দেখো এখানে দেখো তিনটে করে এখানে তিনটে হাইড্রোজেন আছে, এখানে কতগুলো আছে, এখানেও তিনটে হাইড্রোজেন, এখানে পাঁচটা, এখানে চারটি হাইড্রোজেন, তো চারটি হাইড্রোজেন, তো তার মানে কি চারটি হাইড্রোজেন আছে বলে কি মানে ওই অ্যাসিডটা, ওর অ্যাসিড হয়েছে ওর ক্ষারগ্রাহিতা চার হবে, মানে ও কি ওই অ্যাসিডিটি প্রকাশ করার জন্য ও চারটি হাইড্রোজেনই পার্টিসিপেট করবে ওখানে। তো এটাই আমরা এখানে জানবো। দেখো যেমন H2SO4, তো H2SO4 এর এন ফ্যাক্টর বা ক্ষারগ্রাহিতা কত হয় না, 2 হয়, কারণ আমরা কি জানি যে ওই যে সালফিউরিক অ্যাসিড যেটা হয় না, ওখানে ওর মানে ওর অ্যাসিডিটি প্রকাশ করার জন্য ও দুটো হাইড্রোজেনই পার্টিসিপেট করে, মানে দুটো H+ বেরিয়ে যায়, ঠিক আছে, অ্যাকচুয়ালি H+ দেওয়া। তো এখানে এই যে সবগুলো আছে, এরা কি সব যতগুলো হাইড্রোজেন আছে ততগুলোই কি H+ দেবে, এটাই আমরা এখানে জানবো, ঠিক আছে? দেখো এখানে ক্ষারগ্রাহিতা, দেখো এখানে আমি যেটা বলবো যে এই যে OH, কোনো অ্যাসিড, এই যে OH, আমি বলবো কি এখানে ক্ষারগ্রাহিতা এক বলে দিলাম, তারপরে এবার কারণটা বলছি। দেখো এখানে তো আরো দুটো হাইড্রোজেন ছিল, তো তারা কেন এখানে, মানে তাদেরকেও কেন আমরা কাউন্ট করলাম না? কারণটা দেখো, এটা কার সাথে লিঙ্কড আছে, এটা ফসফরাসের সাথে লিঙ্কড আছে, এটা অক্সিজেনের সাথে লিঙ্কড আছে। তো আমি বলবো কি অক্সিজেনের, আগে বলো কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি বা তড়িৎ ঋণাত্মকতা কার বেশি, আমি বলবো অক্সিজেনের বেশি ফসফরাসের থেকে। তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, এই যে OH বন্ডের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, OH বন্ডের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক 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 বেশি পিএইচ বন্ডের তুলনায়। তাই জন্য যেই বন্ডের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি, সেই বন্ডের এই হাইড্রোজেনটা, মানে সেখানকার এই হাইড্রোজেনটা প্রচুর আম্লিক হয়, মানে প্রচুর অ্যাসিডিক হয়। তো তাই জন্য এখানে এর ক্ষারগ্রাহিতা হচ্ছে যে 1, মানে এবার আমরা যদি মোদ্দা কথা বলি যে যতগুলো OH আছে সেটাই হচ্ছে তার ক্ষারগ্রাহিতা বা এন ফ্যাক্টর। তোমরা সলিউশন মানে ওই যে তোমাদের যেটা আছে সলিউশন, মানে ওই যে কি স্টেট, সলিড কি একটা স্টেট বলে আছে, লিকুইড স্টেট নাকি, তো সেখানে তোমরা H2SO করে জেনেছো, H3PO3টা মনে সেখানে ছিল, এটা সেখানে এটা দেখেছিলে। তো দেখো আমরা এবারে করতে থাকবো। দেখো দুটো OH, দুটো, কটা OH, একটা, দুটো, দুটো, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে, একটা, দুটো, তিনটে, তিনটে, একটা, দুটো, তিনটে, চারটে, এখানে 4, এখানে 1, এখানে 1 2 3, 1 2 3 4, এখানে 1 2 3, বুঝতে পারলে কিনা বলো? 1 সেকেন্ডে, এক জোর মিনিমাম 2-3 সেকেন্ডের মধ্যেই তুমি এই স্ট্রাকচার, এই H3PO2 এর ক্ষারগ্রাহিতা কত, এর ক্ষারগ্রাহিতা স্ট্রাকচার রাখবে 1 সেকেন্ড লাগবে, 1 থেকে 2 সেকেন্ড লাগবে, পি এই বিয়োগ করলে সেটা বিয়োগ করে P=OH আর দুটো হাইড্রোজেন যেটা বাদ যাবে সেটা, এরকম করে যতগুলো OH ততগুলো ক্ষারগ্রাহিতা। আর এন ফ্যাক্টর কত, এন ফ্যাক্টর ওটা, এন ফ্যাক্টর দিয়ে দাও, এটা লিখে দিলাম, এন ফ্যাক্টর প্লাস
এন ফ্যাক্টর কি হবে? একই হবে, আমি যেটা বললাম। এন ফ্যাক্টর মানে কি? জলীয় দ্রবণে কোনো অ্যাসিডের এন ফ্যাক্টর বের করার সময় আমরা যেটা করি যে কোনো অ্যাসিড যতগুলো H প্লাস জলীয় দ্রবণে দেবে তার অ্যাসিডিটি মানে যতগুলো H প্লাস দেবে সেটাই হচ্ছে তার এন ফ্যাক্টর। তো এখানেও এন ফ্যাক্টর একই হবে, এন ফ্যাক্টর দিয়ে দেবো বা এন ফ্যাক্টর সব একই। ক্ষারগ্রাহিতা বা এন ফ্যাক্টর বুঝতে পারলে কি বললাম? ক্ষারগ্রাহিতা বা এন ফ্যাক্টর, ঠিক আছে? তো একই হবে, সব একই, সব একই। ক্ষারগ্রাহিতা বা এন ফ্যাক্টর বোঝা গেল কি বললাম? বোঝাতে পারলাম নাকি বলো? বোঝাতে পেরেছি নাকি বলো? ক্ষারগ্রাহিতা এন ফ্যাক্টর যে স্ট্রাকচারটা কিভাবে এক ঝলকে আঁকবে, তো তারপরে ক্ষারগ্রাহিতা এন ফ্যাক্টর কি করে কি বের করবে, সব হয়ে গেল, ঠিক আছে? এবার যদি বলো যে এর অক্সিডেশন ফসফরাসের জারণ সংখ্যা কি করে বের করবে, এটা 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 একবার তোমরা আশা করি জানো, ঠিক আছে? এটা তবু আমি একবার ছোট্ট করে একবার বলে দিই। যেমন H3PO2 আমি ফসফরাসের জারণ সংখ্যা বের করবো, এর মাথায় স্টার দিলাম। তো অক্সিজেনের জন্য কত করে হয়? -2 করে হয়। আমি এটা যেহেতু এটা নিউট্রাল স্ট্রাকচার, নিউট্রাল কেন বলছি? যেন যদি বলতাম SO4 2- এর ক্ষেত্রে একরকম হবে, কারণ এর ক্ষেত্রে যেটা হবে মানে এর ক্ষেত্রে অন্যরকম হবে, যেহেতু এটা নিউট্রাল, কোনো মাথায় চার্জ নেই, তো আমি এটাকে বলবো নিউট্রাল স্ট্রাকচার। তো দেখো তিনটে হয়। ফসফরাসের জারণ সংখ্যা আমরা বের করবো, তো ফসফরাসের আমি এক্স ধরে নিলাম, এক্স, নট ইওর এক্স, জাস্ট এক্স। তো দেখো তিনটি হাইড্রোজেনের জন্য কত? হাইড্রোজেন এক করে, মানে তিনটি হাইড্রোজেনের জন্য 3। অক্সিজেনে কত করে বললাম? অক্সিজেন হয় -2 করে। দুটো অক্সিজেন আছে, -2 -2 4 ইজিক্যাল টু 0, যেহেতু মাথায় কোনো চার্জ নেই তাই 0। তো এক্স ইজিক্যাল টু কত হবে? দেখো যোগ যোগ আমি ঠিক জানি না, আমার যেটা মনে হচ্ছে 1 হবে, তাই তো? তো এখানে ফসফরাসের জারণ সংখ্যা হচ্ছে +1 কিন্তু, ঠিক আছে? এখানে কত হবে? 3 3 9, 9 থেকে 3 বাদ, এ 3 3 এই সরি 3 2 6, 6 থেকে 3 বাদ, +3। 5 2 10, 10 থেকে 4 বাদ, 10 থেকে 4 বাদ দিলে কত? 10 থেকে 4 বাদ দিলে 6, 6 ভাজিত 2, যেহেতু দুটো দুটো ফসফরাস আছে মানে +3। 6 2 12, 12 থেকে 4 বাদ 8, 8 বাটে 2 প্লাস 8 বাটে 2 4 +4, +4ই তো 4 এটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মানে +4 মানে কি? এটাও +4 আছে, এটাও +4 আছে, ঠিক আছে? এই 4 আর এই 4 নয়, এটা জারণ সংখ্যা লিখেছে, এটা ক্ষারগ্রাহিতা বা 4 লিখেছে। দেখো একটা এর মধ্যে তোমাদের ক্ষারগ্রাহিতা এন ফ্যাক্টর জারণ সংখ্যা সব হয়ে গেল, ঠিক আছে? তুমি এটা দেখো 4 2 8, 8 থেকে 3 বাদ +5, এখানে ফসফরাস +5। দেখো বুঝতে পারলে কিনা বলো? আমি আর কি বলবো, দেখো এত সহজ ব্যাপার বলে দিলাম তোমাদের, কিন্তু একটা গোপন ট্রিক্স বলে দিলাম, ঠিক আছে? এটা তুমিও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে, যাতে বন্ধুরাও একটু শিখে যায়, ঠিক আছে? তো দেখো আর 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 কয়েকটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে ছিল, আর দুটো স্ট্রাকচার দেখো, ওই দুটো স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রচুর কোশ্চেন পড়ে, বুঝলে তো? তুমি যে কোনো একটা, তুমি যে কোনো এর সারের কোশ্চেন টোশ্চেন, আচ্ছা মুছে দিলাম কিন্তু, মুছে দিচ্ছি, ঠিক আছে? আর কয়েকটা স্ট্রাকচার দেখাচ্ছি, মুছে দিচ্ছি কিন্তু, চলো, যেটা যতটা দরকার মুছে দিলাম। দেখো এবার কি করবো, আর কয়েকটা স্ট্রাকচার আছে যেটা তোমাদের খুব লাগে, ঠিক আছে? তুমি যে কোনো ডাব্লিউবিজেই বা মেন্স বা যে কোনো তোমাদের বোর্ডে টোডে যে কোনো তুমি পরীক্ষার কোশ্চেন করে নাও, এইরকম কোশ্চেন পাবেই, যে P4O6 আর এই যে P4O10, এই স্ট্রাকচারও অনেকে ভুল করে। দেখো এই স্ট্রাকচার আমি বলে দিচ্ছি কিরকম করে আনবে। দেখো 4টে পি, 4টে পি ভাই, 4টে পি এঁকে ফেলেছি, এখানেও 4টে পি এঁকে ফেলো, আর করো না দেরি, শিখে নাও তাড়াতাড়ি, ঠিক আছে? 4টে পি এঁকে দেখো, দুটোর মধ্যে 4টে পি, 6টা অক্সিজেন, মাঝে একটা করে দিয়ে দাও ভাই, চালাও এবার, হয়ে গেল। এবার কি করবো? এই আর একটা এরকম, এখানে একটা, এই একটা, এই একটা, এই একটা, দেখো কতগুলো হয়ে গেছে, দেখো 2 4 2 6 5, P4O6 এর স্ট্রাকচার খেল খতম, শেষ হয়ে গেল। এটার ক্ষেত্রে একই গোয়ালের গরু, এরা একই গোয়ালের গরু, এর সিং বেরোয়নি, এর সিং বেরিয়েছে। দেখো সিংটা কি দেখাচ্ছি, দেখো একই গোয়ালেরই গরু, জাস্ট শুধু এর হচ্ছে যে সিং বেরোয়নি, বাচ্চা আছে, আর এই হচ্ছে বাচ্চার, সরি সরি মানে যাই হোক একটু বড় আর কি, ঠিক আছে? দেখো এটা কি হবে, করলাম এটা, এই করলাম এটা, এবার কি করবো? দেখো 6টা হয়ে গেছে, আর 4টে কোথায় যাবে? এই 4টে, এটা। আচ্ছা এই তীর চিহ্ন দিচ্ছি মানে এটা কি বুঝতে পেরেছো কি নাকি বলো? তীর চিহ্ন মানে কি অ্যারো দেওয়া আছে নাকি, মানে এটা কি বোঝাচ্ছে? এটা কি এই তীর চিহ্ন দেওয়া আছে মানে কি বোঝাচ্ছে আগে বলো তো আমাকে দেখি। এই তীর চিহ্ন মানে বোঝাচ্ছে এটা একটা কোঅর্ডিনেট বন্ড বা অসমযোজী বন্ধন, ঠিক আছে? যেখানে ফসফরাসের একটা লোন পেয়ার আছে, সেটা পুরোপুরি অক্সিজেনকে ডোনেট করে দিচ্ছে। আর এই সিগমা বন্ড, এই কোঅর্ডিনেট বন্ড কিন্তু পাই বন্ড নয়, এটা হচ্ছে যে সিগমা বন্ড,
ঠিক আছে, এই দুটো স্ট্রাকচার বলা ছিল, বলে দিলাম। কোশ্চেনটা কি পড়ে না, এখানে বলে P4O6 অণুর গঠনে কতগুলো পিওপি বন্ধন আছে, কতগুলো পিওপি বন্ধন, এখানে দেখো কতগুলো পিওপি বন্ধন আছে। পিওপি বন্ডের সংখ্যা কত, একটা, দুটো, তিনটে, চারটে, এই একটা, পাঁচটা, ছটা। বুঝতে পারলে কি বললাম? কোশ্চেন পড়বে যে এই যে P4O6 এর কতগুলো পিওপি বন্ড আছে, মানে দেখো পিওপি একটা, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এখানে বলবে যে এখানে কতগুলো পিওপি আছে, এখানেও দেখো পিওপি অ্যাকচুয়ালি কিন্তু ছটাই আছে। এই যে দেখো একই তো সব পুরোটা ছটা। কতগুলো বলে যে পিও বন্ড কতগুলো আছে, পিও বন্ড আছে দেখো চারটে। এটাই কোশ্চেন, ওদের ফেভারিট কোশ্চেন, যে কোনো মেন্সের কোনো না কোনো এতে পড়েই আছে, এটা আছে অলরেডি কোশ্চেন। ঠিক আছে, দেখো বোঝা গেল নাকি বলো? দেখো একটা ওয়ান ফ্রেম, একটা ওয়ান শট, মানে 30 মিনিট বা আধ ঘন্টা একটা ক্লাস, যেখানে তোমরা হয়তো ফোনে রিলস দেখে, রিলস স্ক্রল করে থেকে মনে বেশি সময় কাটে, তো সেই সময় তোমরা একটা পুরো গ্রুপ 15 যতগুলো স্ট্রাকচার আছে, তুমি ততগুলো স্ট্রাকচার সম্পর্কে খুব একটা ভালো ধারণা নিয়ে চলে এসেছো। ঠিক আছে, মানে পুরোপুরি ধারণা বলতে পুরোপুরিটা পারবে, কয়েক সেকেন্ডে একটা স্ট্রাকচার হয়ে যাবে, পুরো তার গোটা পুরো ঠিকুচি বের করে নেবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বলো? আর যেটা বলবো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা লাইক, কমেন্ট, আর হচ্ছে যে অ্যাকচুয়ালি কমেন্টটা করতেই হবে। ঠিক আছে, কমেন্ট তোমরা কেউ কমেন্ট করো না তো কেমন ক্লাসটা লেগেছে আমরা বুঝবো কি করে? তো তোমরা একটা কমেন্ট করে দিও যে ক্লাসটা কেমন লেগেছে, এটা আদৌ হেল্পফুল হলো নাকি। ঠিক আছে, তো দেখো 30 মিনিট, প্রায় 30 মিনিটের মতো লেগেছে, তো একটা ওয়ান শটের মতো করে তোমাদের পুরো এটা বলে দিলাম। এরপরে আমরা গ্রুপ 16 নিয়ে একদিন আলোচনা করে নেবো। ঠিক আছে, আস্তে আস্তে করে সব আমি স্ট্রাকচার সম্পর্কে সব বলে দেবো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো এতে। আজকের জন্য টাটা। আর যেটা বললাম, আর শেষ পর্যন্ত ক্লাসটা থাকার জন্য ধন্যবাদ সবাইকে, যারা যারা ক্লাসটা দেখলে শেষ পর্যন্ত। আর যেটা বলবো, কমেন্ট, আর যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো আর কিচ্ছু বলার নেই, পড়তে থাকো, সামনে পরীক্ষা চলে এসেছে। ঠিক আছে।